হ্যালো এভরিওয়ান, আমি ঝুমা আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন সকাল 6টার মতো বাজে, আর দেখো সূর্য একদম পুরো মাথার ওপর উঠে পড়েছে। আমার আজকে একটু দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে সকালবেলা উঠে আমার প্রথমের কাজ হলো যে এক্সারসাইজ করা। তো এক্সারসাইজ হয়ে গেল, কিন্তু কোমরের ব্যথা আর হাতের ব্যথার জন্য এই এক্সারসাইজগুলো আমাকে করতে হয়। কিন্তু যেদিন যেদিন ইচ্ছা হয় করি, আবার মাঝে মাঝে অবহেলা করি, সেই জন্য খুব অসুবিধাও হয় আমার একটু শরীরে। সেই জন্য আমি এক্সারসাইজগুলো আজকে করে নিলাম একটু। তারপর দেখো নিচে চলে এসেছি, আর নিচে এসে আমার হচ্ছে জল খাওয়ার একটু অভ্যাস হয়ে গেছে। মানে আমি নিচে এসেই সর্বপ্রথম কাজ হলো যে জল খাওয়া। জলটা আমি একটু বেশ খানিকটা করে খেয়ে নিই, কারণ জলটা খেলে বেশ এনার্জিটাও আসে। তো চলো জলটা খেয়ে এবার মায়ের ঘরে আমি চলে যাব। আর মা হচ্ছে নিচের ঘরে থাকে, মানে শাশুড়ি মার কথা বলছি, আর আমরা থাকি হচ্ছে ওপরে। আর ওপর থেকে নিচে চলে এসেছি মায়ের ঘর মানে পরিষ্কার করে একটু কাজ পাট সেরে নেওয়ার জন্য। আর দেখো বোতলগুলো একদম অগোছালো হয়ে আছে, আর আমার বোতলগুলো অগোছালো হয়ে থাকলে একদম ভালো লাগে না। তো চলো আমি বোতলগুলো আগে ঠিকঠাক করে নিচ্ছি, আর যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেইগুলো আমি কেচে নেব। আর সেই জন্য আমি আগে ভাগে জামা কাপড়গুলোকে সমস্ত কিছু এক জায়গায় করে রাখি। তার কারণ দেখো, রোজের রোজ জামা কাপড় তো আমাকে কাচতে হয় প্রচুর পরিমাণে, আমার কেন সবাইকেই কাছাকাছি করতে হয়। সেই জন্য দেখো আমি জামা কাপড়গুলো আগে নিচটায় সরিয়ে রেখেছি। আর মায়ের ঘরের বিছানাটা একটু তুলে নেব সুন্দর করে। আর বালিশগুলো দেখো না, প্রত্যেকবারে ওই মেয়েরা শুয়ে শুয়ে বালিশগুলো একদম মানে অবস্থা খারাপ করে দেয়। সেই জন্য বালিশগুলোকে একটু সুন্দর করে ধাই ধাই করে মারলে পরে একটু বালিশগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে, আর শুতেও বেশ ভালো লাগে, বেশ ফোলা ফোলা থাকেও, ভালো বেশ লাগে। সেই জন্য আমি বালিশগুলো একদম যখনই মানে বিছানা তুলি আর কি, বালিশগুলো এইদিকে একবার ওইদিকে একবার 2-4 ঘা করে মেরে নিই। তারপরে দেখো একটু উঁচু মতো হয়ে গেল, তারপর সুন্দর করে রেখে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এ দেখো রিমোটটাও এখানে রেখে দিয়ে গেছে, আর যেহেতু আমরা ওপরে থাকি আর নিচে টিভি থাকে, আর টিভি দেখা হয়ে গেলে আর উপরে চলে যাই তাড়াতাড়ি করে। রিমোটগুলোও ঠিকঠাক জায়গায় রাখা হয় না, আর আমার ঠিকঠাক জায়গায় না রাখলে ভীষণ মানে কি বলবো, যেখানকার জিনিস সেখানে রাখলেই আমার ভীষণ মানে খুব ভালো লাগে আর কি। আর দেখো ওষুধগুলো এখানে রেখে দিয়ে গেছে কালকে তাড়াতাড়ি করে। আর টিভি সিরিয়াল দেখার একটু নেশা না, সেই জন্য একটু টিভি সিরিয়াল দেখার পরে তাড়াতাড়ি করে ওপরে চলে যাই, আর ওষুধগুলো ঠিকঠাক জায়গায় রাখাও হয় না। তো ওষুধগুলো ঠিকঠাক জায়গায় রেখেও দিলাম। আর দেখো সবাই তো ঘর মোছা, ঘর ঝাড়া সমস্ত কিছু খুব সুন্দর করে পরিপাটি করে ভিডিও করে দেখায়। তো আমার পক্ষে সেটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে যে আমি ফোনটা এক জায়গায় রাখবো সেই রকম মানে সেরকম জায়গাও পাই না। সেই জন্য হাতে হাতে ধরে আর ভিডিওটা করি, সেভাবে ভালোভাবে আমার ভিডিওর কোয়ালিটিটা ভালো হয় না। আর এই দেখো না, আমি মুছছি, দেখেছো কী অবস্থা, হাতে ফোনটা আছে আর আমি অনবরত মুছে চলেছি, কিন্তু কোনো কিছুরই কাজ হচ্ছে না। জাস্ট ভিডিওটা তুলে তারপরে আমি ফোনটা এক জায়গায় রাখবো, রেখে আর ভালোভাবে আবার মুছে নেবো। আর এই দেখো না, গ্যাসটাও শেষ হয়ে গেছে। ভাবলাম গ্যাসটা শেষ হয়ে গেছে যেহেতু, তাহলে কি করব, একটু ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে রাখি। আর আমার যেহেতু ডবল সিলিন্ডার নয়, একটাই সিলিন্ডার, তো গ্যাস আসতে এখন একটু প্রবলেম হচ্ছে। সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে রাখি। তো চলো এই জন্য পরিষ্কার করছি। আর এই গ্যাসটা না আমার মেয়ের 5 বছরের জন্মদিনের দিন আমি নিয়ে এসেছিলাম। আর এখন আমার মেয়ের বয়স হচ্ছে 13 বছর। আর গ্যাসটা কিন্তু খুব সুন্দর, বেশ চকচক করছে আর কি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তার কারণ তেলে যে দাগগুলো লাগে না, সেই দাগগুলো হচ্ছে কি আর ঠিকঠাক উঠতে চায় না সাবান টাবান দিয়ে না পরিষ্কার করলে। আর আমি কিন্তু একটু তার সাথে গরম জলও দিয়ে দিই, যেহেতু তেলের দাগটা থাকে তাড়াতাড়ি উঠতে চায় না, একটু গরম জল দিয়ে দিলে বেশ সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়। আর স্কচব্রাইটের মধ্যে যেটুকু সাবান থাকে, ভাবলাম দেখলাম একটুখানি বেসিনটাও পরিষ্কার করে নিই। আর বেসিনের গায়ে ভীষণভাবে নোংরা পড়েছে, আর অ্যাকোয়াগার্ডটা লাগানোর ফলে না
এই ধরো বেসিনের ওখানটা না জল পড়ে পড়ে ভীষণভাবে শ্যাওলা পড়ে যায়, সেজন্য রোজই আমাকে পরিষ্কার করে নিতে হয় জানো তো। আর রোজ পরিষ্কার করতে গেলে জানো তো ভীষণই এদিকে সময়ে উঠতে হয়, যেহেতু আজকের একটু দেরিও হয়ে গেছে, তোমাদেরকে বলছিলাম এক্সারসাইজ করার জন্য একটু দেরি হয়ে গেছে, তো এক্সারসাইজগুলো তো করতেই হবে বলো, নইলে শরীরের অবস্থা ভীষণই মানে আমার ভীষণ করে যেহেতু কোমর আর পিঠের যন্ত্রণা হয়, সেজন্য রোজকার আমার এই কাজটা করতেই হয়। আর দেখো এটা মুখ ধোয়ার বেসিন, এটাকেও একটু পরিষ্কার করে নিলাম। বারে বারে এখানে মাজন আর সাবান জল বারে বারে ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে, সেজন্য আমি এটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর নেওয়ার পরে দেখো এই হ্যান্ড ওয়াশ, আর হ্যান্ড ওয়াশের ব্যাপারটা আমার মানে কি বলবো আর কি, সাবান দিয়ে ওরা হাত ধুতে চায় না, আর এই হ্যান্ড ওয়াশ রাখলে তবেই হাত ধোয় ওরা, নইলে হাত কোনো রকমে ধুয়ে খেতে বসে যায়। সেই জন্য সবসময় বাড়িতে একটা করে হ্যান্ড ওয়াশ রেখে দিই, যেহেতু ওরা সাবান রাখলেও সাবান দিয়ে হাত ধোয় না, সেই জন্য আমি হ্যান্ড ওয়াশটা রেখে দিয়েছি যাতে ওরা একটু হাতগুলো ধোয় আর কি। বয়স বেড়ে গেছে তবুও কথা শোনে না, কি করব বলো। আর এই দেখো রোদ্দুরটাও বেশ খুব সুন্দরভাবে উঠেছে, আর আমি জামা কাপড়গুলো মেলে ছাদে দিয়ে এসেছি। রান্নাবান্নাও আমার হয়ে গেছে, আর যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে রান্নাবান্নাগুলো আমি শেয়ার করলাম না, তার কারণ উনুনের মধ্যে তো রান্নাটান্নাগুলো করেছি, সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না। আর এ দেখো বর আম নিয়ে চলে এসছে, যেহেতু আমি আম খেতে ভীষণ ভালোবাসি, আর কদিন ধরে বলছিলাম একটু আম আনবে, তো ক্যারেট ধরে একদম নিয়ে চলে এসছে। তো আমগুলো সুন্দর করে আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। আর এখন যাব আমি একটু, আমার ট্রেনিং আছে, ওই ট্রেনিংটা সেরে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো এই মানে ট্রেনিং সেরে চলে এসেছি, আর বৃষ্টি দেখো না, বৃষ্টিও চলে এসেছে সাথে সাথে, আর মেয়ে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, আর তার সাথে সাথে ভিডিওটা আমি আজকের এখানেই এন্ড করে দেবো। তার কারণ হচ্ছে আজকে আর ভিডিও শ্যুট করব না।